আপনারা জানেন যে আজকে এখানে মাননীয় গভর্নর এবং আমার দুজনেরই 4:30-4:40 আসার কথা ছিল। মাননীয় রাজ্যপাল মহোদয় সকালবেলা দিল্লি চলে যাওয়ায়, চেন্নাই চলে যাওয়ায় তিনি সরি বলে গেছেন এবং পুজো চলাকালীন আসবেন, কথা দিয়েছেন 4 দিনের মধ্যে একদিন। আর আমি টাইম মেনটেন করতে পারিনি না, কারণ হলো দক্ষিণ 24 পরগনায় আমাকে কালী পুজোয় ডেকেছিল সুন্দরবন এলাকায়। ছোট আয়োজন, এত বড় প্যান্ডেল নয়। ওদের তো সাত থাকলেও সাধ্যে কুলায় না। রায়দিঘিতে, পাথর প্রতিমাতে, দ্য গ্রেট ডায়মন্ড হারবার মডেল আমতলাতে। আপনারা দেখেছেন আমি ওখানে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে যাইনি, আমি ওখানে পদ্ম ফুলে ভোট দেওয়ার আবেদন নিয়ে যাইনি, আমি ওখানে 26-এ পরিবর্তন চাই, আমাদের ক্ষমতায় বসিয়ে দিলে কথাও বলতে যাইনি। কারণ আমাদের মুখ্যমন্ত্রী নত্যসত্য জ্ঞান না থাকলেও আমার কাছে যিনি হেরেছেন তার নত্যসত্য জ্ঞান নেই। তো আমার স্থানকাল পাত্র আছে। আমি ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, খেলার মাঠ, পারিবারিক অনুষ্ঠান আর রাজনৈতিক অনুষ্ঠান, আন্দোলন, তার স্থানকাল বোঝে আমি বক্তব্য রাখি। আমি ওখানে গেছি কেন? একজন হিন্দু হিসেবে কালী মাতার মূর্তি উন্মোচন, প্রদীপ জ্বালানো, পুষ্প দেওয়া, কপালে টিকা লাগানো, ধন্যবাদ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করা, কোথাও রক্তদান শিবির, কোথাও দুটো কাপড় বিতরণ, এগুলোতে অংশগ্রহণ করার জন্য সবাই করে। 7 জায়গাতে দাঁড়িয়ে আছেন বাবুরা, দেখলেই মনে হচ্ছে এরা কেউ ভারতীয় নয়, কেউ ভারতীয় নয়। এদের কাঠামোটাই বলে দিচ্ছে এরা ঘুষপেটিয়া, অর্থাৎ ইনফিল্ট্রেটার্স, অর্থাৎ অনুপ্রবেশকারী, যাকে সোজা বাংলায় বলে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে আসা রোহিঙ্গা। 7 জায়গায় ভীষণ রাগ, বলছে আপনারা আমাদের তাড়াবেন, এসআইআর কেন হবে, এত জ্বালা যন্ত্রণা কেন? আরো এদের যন্ত্রণাটা বেড়েছে। দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে কয়েকটা ন্যাশনাল চ্যানেলে টক শোতে 3টে ইংরেজি বলে দিয়েছেন। প্রথমটা কি? ডিটেক্ট, মানে চিহ্নিতকরণ। দ্বিতীয়টা কি? ডিলিট, অর্থাৎ বাতিল। তৃতীয়টা কি? ডিপোর্ট, মানে পুশব্যাক, বুলডোজারের মাথায় বসাও, এপার থেকে ওপারে। আমরা ভারতীয় তো যে যার দল করতে পারি, যে যার ধর্ম মানতে পারি। আমরা ভারতীয়রা কেন এই আবর্জনাগুলোকে নেব? আপিয়া অধিকারী যাত্রা যা বলছেন না, আপনি সাবধানে থাকবেন। পশ্চিমবাংলার কোন দিদি, বোন, মেয়ে সুরক্ষিত নয়। সবকে, সব বাড়ির মহিলাদের, মেয়েদেরকে সাবধানে থাকতে হবে। ভয়ঙ্কর অবস্থা। যাকে লড়াই করে অমিতাভ বচ্চন, অর্জুন সিংরা ক্ষমতায় বসিয়েছিলাম, তিনি দার্জিলিং এ যাওয়ার সময় এয়ারপোর্টে বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবেন না। তাহলে মা কালীর কালকে যে পুজো হবে, অমাবস্যা না লাগলে পুজো করতে পারবেন।
অমাবস্যা লাগবে, রাত্রে পুজো হবে, সারা রাত্রি পুজো চলবে। এটা তো মা কালী পুজোর রীতিনীতি। আপনি বলুন, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, আমি রাজনীতির কথা বলছি না, আমাদের প্রশাসনিক কর্ত্রী অভিভাবিকা তিনি বলছেন গার্ল চাইল্ড রাত্রে বেরোবে না। তিনি বলছেন মহিলাদের সুরক্ষা নিজেরাই বুঝে নিতে হবে। হাত তুলে নিলেন। কিন্তু বাঙালি না, লজ্জা হচ্ছে না? সেকেন্ড ইয়ারের এমবিবিএস এর ছাত্রী, তার বাবা বলছে আমি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে গেলাম, এই রাজ্যে পড়াবো না। লজ্জা লাগছে না? তাই সকালবেলা দুপুর পর্যন্ত আমাকে চেষ্টা করেছে আটকানোর। নেতৃত্বে কে? রেখা গাজী। সর্বদরকে তো নামই কাফি। নামটা শুনলে মনে হবে হিন্দু, আর পদবিটা শুনলে মনে হবে বাংলাদেশি। রেখা গাজী জেলা পরিষদের মেম্বার। আটকাতে পারেনি, সব জায়গায় গেছি, সব জায়গায় মায়ের উন্মোচন করেছি। আরে মোগল পাঠান পারেনি, তুমি কে? হরিদাস পাল। সোমনাথ মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিলে, সর্দার বল্লভ ভাই পটেল আবার খাড়া করে দিয়েছিল। আমরা তো সেই সনাতন, যার আদি নেই অন্ত নেই, তার নাম সনাতন। তবে জাগবেন কলকাতার হিন্দুরা। সেকুলারিজম শব্দটাকে তুলে দেন। যেখানে হিন্দু বেশি আছে ওখানেই সেকুলারিজমের শব্দ আছে। যেখানে হিন্দু কম সেখানে সারিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চলে, সেখানে সেকুলারিজম চলে না। একটু জাগুন আপনারা। আমরা সাফ করে দেব গাঁগঞ্জ, চিন্তা নেই। কলকাতাটা একটু জাগুন আপনারা। সেফ প্যাসেজে থাকবেন না। এক বছরে ৮,২০০ স্কুল বন্ধ হয়েছে। এবারে উচ্চ মাধ্যমিকের পরে ৩ মাস স্কুল বন্ধ ছিল। সবকে বলে দিচ্ছে টেকনো ইন্ডিয়ার সত্যমের কাছে গিয়ে ভর্তি হও। একটা প্রাইভেট স্কুলে বাচ্চা পড়ালে কত টাকা লাগে? ৫,০০০ টাকা মিনিমাম। কলেজে হলে ১৫,০০০ টাকা, ইউনিভার্সিটিতে হলে ২০,০০০ টাকা। ৩ মাস ভর্তি বন্ধ রেখে সব প্রাইভেট কলেজগুলোকে, ইউনিভার্সিটিগুলোকে ১,০০০ কোটি টাকা ব্যবসা করার সুযোগ দিয়ে তারপরে পশ্চিমবঙ্গে ভর্তি চালু হয়েছে। আপনি রাজনীতির কথা ছেড়ে দেন। বিদ্যাসাগরের দেশ, শিক্ষা নিয়ে ভাববেন না, ভাববেন না। আপনি টাটাকে তাড়িয়েছে, টাটাকে ফিরিয়ে আনতে হবে। অনেক আগে, আমরা তখন ওই দলেই ছিলাম। ২০০৮ সাল রতন টাটাজি বললেন, আমাকে ট্রিগার মাথায় রেখে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করালো। রতন টাটা বললেন, আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি, অর্থাৎ গুজরাট। নরেন্দ্র দামোদর দাস মোদী নিয়ে চলে গেলেন ন্যানোর কারখানা। ৬,৮৮৮টা কারখানা বন্ধ হয়েছে। খুব আনন্দে আছেন না? ২,১৫,০০,০০০ বেকার, ৭ লক্ষ পরিযায়ী শ্রমিক। বিহারিরা বাহারি, উড়িয়া উত্তরের লোকেরা বাহারি, গুজরাটিরা বাহারি, শিখরা বাহারি, মারাঠিরা বাহারি, সিন্ধ্রিরা বাহারি, জৈনরা বাহারি, রাজস্থানের মারোয়াড়িরা বাহারি, আর রোহিঙ্গার বাংলাদেশের ঘুষপেটিয়ারা আমার দামাত। বলেন মুখ্যমন্ত্রী কদিন আগে ভবানীপুরে সব বাহারিরা ঢুকে গেছে। কারা বাহারি? অল আর ইন্ডিয়ান। অল আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়। একটা কথাই মায়ের সামনে বলবো,
মাঠ না মাঠ, চাষ করছে আবার হিন্দি বলা হিন্দু, বাংলা বলা হিন্দু। খুব গায়ে লাগছে, যন্ত্রণা বাড়ছে। পরের বছর থাকবে না ওরা, এটা আরো বড় করে। এ জ্বালা ভীষণ জ্বালা, 1956 জ্বালা। যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে, হেরেছি হেরেছি হেরেছি, শুভেন্দুর কাছে হেরেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।